কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না? কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না? অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে? চান তো? 1 এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন পাবেন। মোদীকে এখন ছুটা কথা বলতে হচ্ছে। জুমলা বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা, দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। তুমি দেবে কোথার থেকে? মেয়েদের জন্য কিছু করেছো আজ পর্যন্ত? না ছেলেদের জন্য, না কৃষকদের জন্য, না হিন্দুদের জন্য, না মুসলমানদের জন্য, না শিখদের জন্য, না খ্রিস্টানদের জন্য, না মতুয়াদের জন্য, কারো জন্য কিছু করনি। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার 2 বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি, আমরা রান্না করতে পারিনি, আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না। 3 দিন ধরে বসে আছে 16 জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, গিয়ে এক একটা খাবার বিল আনছে 20,000 25,000 টাকা করে। কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা, সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা, সেটা একবার দেখার প্রয়োজন নেই। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400 ওপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত। বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত? সে বিয়েটুকু দিয়ে দেয়, আর না যারা না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে। ইলেকশন করছে বিজেপি, এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়। স্টেটের ইলেকশনেও এটা করতে পারে না, সেন্ট্রালের ইলেকশন। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না। বাংলায় গো হারা হারবে, এই কথাটা লিখে নিন। আর হারাতে হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল। স্বাস্থ্যসাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। আর ওদের যেটা আছে আয়ুষ্মান, ওটা জানেন, বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না, আর তাতেও 50% টাকা রাজ্যকে দিতে হতো। আমি কেন করব? আমি সবার জন্য করেছি, তার কারণ এটা যাতে সবাই পায়। আমরা প্রায় 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী সুবিধে দিই। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি 13 লক্ষ মহিলা
লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন কেউ আটকাতে পারবে না আমাদের যদি আপনারা চান। স্বাস্থ্যসাথী বন্ধ হবে না তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে, বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হবে না বিনা পয়সার রেশন, বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা, বন্ধ হবে না কন্যাশ্রী, বন্ধ হবে না শিক্ষাশ্রী, বন্ধ হবে না মেধাশ্রী, বন্ধ হবে না শিডিউল কাস্ট ট্রাইবদের ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন। কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল, কি বলল? আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, ক্যাট কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন, ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। জিজ্ঞেস করুন না বিজেপির যারা নেতা, তারা কেন ক্যাটে আপিল করছে না? বিজেপির যারা লোকসভা ভোটে দাঁড়িয়েছে, বলুন সবাইকে ক্যাটে আপিল করতে। যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না, দাঁড়ানো হবে না, মাথায় রাখবেন। গত পরশুদিনও মণিপুরে ক্যা নিয়ে দুজনকে খুন করা হয়েছে, তার মধ্যে একজন বাঙালিও ছিল। কদিন আগে সোনারপুরেও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে। আসামে কত লোক মারা গেছে। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। আপনি ভোটার অধিকার আছে, আপনি ভোট দেন, আপনি লক্ষ্মীর ভান্ডার পান, আপনি কিষাণ ভাতা পান, আপনার ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায়, আপনার ছেলে মেয়েরা ট্যাব পায়, আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়, কেউ খ্রিস্টানদের স্কুলে যায়। মনে রাখবেন, এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে, আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না। বিলকিস বানুর কথা মনে আছে? কিভাবে মেয়েটাকে খুন করেছিল? মনে আছে হাতরাসের ঘটনা? মনে আছে দিল্লির ঘটনা? মনে আছে ইউপি ঘটনা? মনে আছে গুজরাটের দাঙ্গার ঘটনা? সুতরাং মনে রাখবেন, একটা দাঙ্গাবাজ পার্টি হচ্ছে বিজেপি, আর সাথে সাথ দিয়েছে কংগ্রেস সিপিএম। ওদের কাজ হচ্ছে মতুয়া ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও। এরপরে বলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, মানে আপনার বিয়ে দিয়ে কোনো আইন মানবে না, আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে। এদের ভোট দেবেন? নিজের সর্বনাশ কি নিজে করতে চান? নিজের সর্বনাশ নিজে করতে চান? যদি না করতে চান, 12 বছর তো দেখছেন আমরা আছি, কোনো অত্যাচার কারোর উপর হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে কেউ রেড করে এসছে, এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, তার কারণ আপনাদের স্বার্থে।
যদি কেয়ার না করতে হয়, যদি এনআরসি না করতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয়, জিজ্ঞেস করুন। বলছে ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। কি বন্ধুগণ, কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দৃষ্টি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 11 লক্ষ নামের লিস্ট আমরাই করে পাঠিয়েছি। সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবেন, তোমাদের দেওয়ার দরকার নেই। আর একটা কথা বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না, কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে, রেকর্ড করা আছে। নতুন করে নাম লেখাতে যাবেন না, তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে। এটা মাথায় রাখবেন। হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল কি? ব্রেকিং নিউজের নামে নিউজ দিচ্ছে 100 দিনের কাজে বাংলায় 7 টাকা করে বাড়লো। আরে তুই তো 3 বছর টাকাই দিস না। 3 বছর 100 দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, 100 দিনের কাজ করতে দিয়েছে। তাহলে তারা আবার বলছে 7 টাকায় বেরোবো। এই যেন কাটালি কলা, সর্বঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা। কাটালি কলা জানেন তো, সব কাজে লাগে, হলুদ গুঁড়ো, কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না। এরা হচ্ছে বিচুটি পাতার দল, মিথ্যে কথা বলার দল, কুৎসা করার দল। 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি। দিয়েছি কি দিইনি? বলুন বলুন, দিয়েছি কি দিইনি? বলুন দিয়েছি কি দিইনি? চাষিরা আজকে বছরে 10,000 টাকা পান কি পান না? এমনকি সমুদ্রে ধারা মাছ ধরতে যায়, তাদের জন্য 2 মাসের টাকা দেওয়া হচ্ছে। বলুন তো, বিধবা ভাতা কতটা বাড়িয়েছি? ছিল 10 লক্ষ, সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে। আরো 20 লক্ষ আমরা বাড়িয়েছি। আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না। এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে।